এই পানি 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 লাগবে নাকি? এই পানি পানি, এই না পানি। এখন কি একটু ভালো লাগতেছে আপনার? আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে বের হন। আপনার সাথে কেউ নাই? আর এখানে কেন আসছেন? আমার মেয়েকে রিসিভ করার জন্য এখানে আসছিলাম। মেয়েটার জন্য কোথায়? কে কি? আমার বাবার কি হয়েছে? তুই বাবা, তুমি ভুলেও বলো না যে তুমি এই বোতল থেকে পানি খেয়েছো। তুমি জানো না ওরা টিউবওয়েলের পানি এই বোতলের মধ্যে বিক্রি করে, তাও আবার ইনটেক পানি বলে। তুমি এই বোতলের পানি খাওনি তো? এই এত বড় সাহস আমার বাবাকে তুই এই বোতলের পানি খাইছিস? মা, তুই কি ওকে আগে থেকে চিনিস? চিনি তো অবশ্যই। কিভাবে চিনি শুনতে চাও? শোনো তাহলে। আম্মা একটা পানি দেবেন? একদম বিরক্ত করবেন না, আপনাদের কাজই হচ্ছে এরকম ভাবে বিরক্ত করা। মা ভিক্ষা তো চাই নাই মা, একটা পানি কিনেন, মাত্র তো 20টা টাকা মা। ও মা নেন না একটা পানি, রইতে আপনার মুখটা শুকায় গেছে মা, একটা পানি নেন। আপনার এই টিউবওয়েলের ভরা পানি আমি কখনোই খাবো না। এটা নিয়ে এখান থেকে যান। না না মা, টিউবওয়েলের পানি না, এটা কেটে দোকান থেকে ইনটেক পানি, কোম্পানির পানি, ভালো পানি খান মা। আপনার ইনটেক পানি আপনি অন্য কোথাও যে বিক্রি করেন না। বলতেছি না রোদে দাঁড়ায় আছি, মাথা ঠিক নেই, যান এখান থেকে। নেন না একটা পানি, রই দেবো না, আপনার গলাটা শুকায় গেছে মানে। এই আপনি এটা কি করলেন? আমার মায়ের গায়ে থাপ্পড় মারলেন? ও এটা তাহলে তোর মা? এই ছোট লোকের বাচ্চা, তুই তো দেখি পুরো সুস্থ আছিস, এই অবস্থায় তোর মাকে এই বয়সে এরকম ভাবে খাটাচ্ছিস? লজ্জা করে না? ছেলে হিসাবে তো দেখি তুই কলঙ্ক। তোর মাকে নিয়ে এখন এখান থেকে যা। তোর মায়ের এত বড় সাহস যে তোর মা আমার গায়ে হাত তুলেছে। আপনি কাজটা খুবই খারাপ করছেন। ইচ্ছা করতেছে আপনার গালও দুইটা থাপ্পড় বসাই দিই। তুই আমাকে থাপ্পড় দিবি আর আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো? শোন, ভালোই ভালো বলছি, তোর মাকে নিয়ে এখান থেকে বিদায় হ, আর না হলে কিন্তু আমি আশেপাশের মানুষজন জড়ো করবো, তারপর গণপিটুনি খাওয়াবো দুইজনকে। আমারই ভুল হয়েছে মা, তোমরা তো বড় লোক, বড় লোকের রাজকন্যা, তোমাকে শুয়ে আমি পাপ করছি। কিন্তু মা ঠেকা, তোমাকে অনেক ঠেকা আছে, কিন্তু ঠেকার অহংকার বেশি দিন থাকে না। চল বাবা। এবার বুঝতে পেরেছো? আঙ্কেল বিশ্বাস করেন, আপনার মেয়ে সেদিনকে যা করেছে তার ক্ষমার যোগ্য না আপনার মেয়ে। আর আমি টিউবওয়েলে পানি বিক্রি করি না। আরে আমি ড্রাইভিং করছিলাম, হঠাৎ করে বুকে ব্যথা, তারপরে এই ছেলেটা এসে আমাকে পানি খাওয়ালো, নয়তো আমি বাঁচতাম না রে মা। কি বলছো বাবা? ও তোমাকে হেল্প করেছে? সরি, আমি আসলে আপনার সাথে খুব বেশি চেঁচামেচি করে ফেলেছি। আমার আসলে ধারণার বাইরে ছিল যে আপনি এরকম ভাবে আমার বাবার সাহায্য করবেন। আমাকে না মাফ করে দেন প্লিজ। আরে আঙ্কেল কি হয়েছে? বাবা, বাবার অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে। আগে আপনার বাবাকে বাঁচাতে হবে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। বাবা, এ কি? তুমি এখানে কেন? তোমার না শরীর ভালো না, এই অবস্থা তুমি এখানে কেন? আরে ওই ছেলেটাকে আসতে বলেছিলাম। ও ছেলেটাকে? ওই যে কালকে যে আমাকে হসপিটাল নিয়ে গেল, ওকে আসতে বলেছিলাম আজকে। ওই ছেলেটাকে কেন আসতে বলেছো আমাদের বাসায়? আজকে আমি যেই সিদ্ধান্ত নেব সেটা তুই মেনে নিবি। আমি কিন্তু সব সময় তোর যত চাহিদা আছে, আবদার আছে, আমি পূরণ করি, তুই কিন্তু না করবি না মা। তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। বাবা বসো। আমার মনে হয় ডাকছিলেন। বাবা তুমি আমাকে কালকে যদি না বাঁচাতে তাহলে আমার যে কি হতো। না না আঙ্কেল, আমি কেমনে বাঁচাইলাম? বাঁচানোর মালিক তো উপর আল্লাহ। কিন্তু আঙ্কেল আপনার এই বাড়িতে এসে আমার মনটা ভরে গেছে। এত বড় বাড়ি, না জানি আপনারা কত বড় লোক। তা ঠিক, তোমার কার্যক্রম দেখে মনে হয়েছে তুমি খুব ভালো ছেলে, আর এরকম একটা ছেলেই আমি খুঁজছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো। আপনার মেয়েরে আমার কাছে বিয়ে দেবেন? না না, এটা কেমনে হয়? আমি একটা গরিব গুড়া মানুষ, পানি বিক্রি করে খাই, আর আপনার মেয়ে কত বড় লোক, তার লগে কি আর আমার যায়? না না, এটা সম্ভব না আঙ্কেল। তেল আর জল মিশ খায় না। বাবা তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করো তাহলে আমার যত সয় সম্পত্তি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব তোমার নামে লিখে দেবো। মেঘনা চাইতে বৃষ্টি, এতদিনের স্বপ্ন তাহলে আমার এখন পূর্ণ হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আরে তুই কি এই বিয়েতে রাজি আছিস? বাবা, আমি তো তোমাকে কথা দিয়েই ফেলেছি, আমি তোমার সুখের জন্য সমস্ত কিছু করতে পারি। আমি যদি ওকে বিয়ে করলে তুমি খুশি হও, আমি তোমার সিদ্ধান্ত মাথা পেতে